আমাদের বাগেরহাটে এমন একজন প্রার্থী চাই যে আমাদের বাগেরহাটের ব্রিজ কালভার্ট তারপরে রাস্তাঘাট করতে পারে এরকম একটা যোগ্য ব্যক্তি আমরা চাই। আমরা তো সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারি সেগুলো দেশের ভালো শান্তিতে বসবাস করে মানুষ, এই তো আমাদের প্রত্যাশা। আমরা চাইতে ডাইল ভাত ভালো খাইতে পারি, চলতে পারি, দুর্নীতি না থাকে, দেশ বাংলাদেশ উন্নত হোক আরো। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। প্রধান উপদেষ্টা যে পদক্ষেপ নিয়েছে, এবার প্রবাসীর থেকেও বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ভোট দিতে পারবে বাংলাদেশে। যে আনন্দ যে কাজ করছে আমার মধ্যে, যেটা জীবন আমরা ভাবি নাই। সারা দেশের অন্যান্য জেলার ন্যায় যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে তার চেয়ে আমাদের প্রস্তুতি কোনো অংশে কম নয়। নির্বাচন কমিশন থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় পরিপত্র জারি করা হয়েছে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রহণযোগ্যতার সঙ্গে এই নির্বাচনটি অনুষ্ঠানের নির্দেশনা রয়েছে। বাগেরহাটের মোট 547টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 186টি আছে কেন্দ্র, ঝুঁকিপূর্ণ আছে 223টি এবং সাধারণ 138। তো সকল কেন্দ্রেই 13 জন আনসার সদস্য থাকবেন, যাদের মধ্যে 3 জন সশস্ত্র, একজন আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক কেন্দ্রভিত্তিক 2 থেকে 3 জন সশস্ত্র পুলিশ সদস্য সেখানে মোতায়েন থাকবেন। তাদের বডি অন ক্যামেরা, যেটা তাদের শরীরে ক্যামেরা থাকবে এবং সেটি দিয়ে সার্বক্ষণিক একটা মনিটরিং হবে। এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটি কেন্দ্র আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার সার্ভেলেন্সের আওতায় নিয়ে এসেছি। আমাদের জেলায় সেন্ট্রাল একটা আমরা কন্ট্রোল রুম আমরা স্থাপন করব, সেখানে সকল বাহিনীর সদস্যরা সেই কেন্দ্রগুলিকে আমরা অবজার্ভ করবো এবং উপজেলা ভিত্তিক আবার একটি কন্ট্রোল রুম থাকবে, সেখানেও এই কেন্দ্রের আমরা সার্বক্ষণিক সচিত্র আমরা ছবি আমরা সেখান থেকে পাবো এবং অবজার্ভ করবো। আমার এখানে যারা জেলাতে পুলিশ সদস্যরা আছে, প্রতিটা থানাতে এবং 9টা থানাতে সকলে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের জেলা পুলিশ বদ্ধপরিকর আইন শৃঙ্খলা সম্বন্ধিত ব্যক্তি, আইন শৃঙ্খলা ভালো আছে আপনারা দেখছেন। সুতরাং কেউ যদি অপরাধ করার চেষ্টা করে বা অপরাধী যদি হন না কেন, আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। আমরা সেই জিরো টলারেন্সই কিন্তু জেলা পুলিশ এগিয়ে যাচ্ছে, আমরা প্রতিটা সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে।